সুনানে তিরমিজির হাদিস, রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে? এই ধরনের প্রেক্ষাপটে মুক্তির 1 নম্বর কাজ, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরে থাকো। আমলিক আলাইকা লিসানাক, 2 নম্বর, তোমার জবানে তালা লাগাও। নাম নিবা, বিপদে পড়বা। কথা কয় না? কি বলতে যাইবা? ভালো বলবা তো রাজাকার হয়ে যাইবা। আস্তে আস্তে কোন কেন? ভালো কইবা তাও রাজাকার হয়ে যাইবা, আর খারাপ কইলে তো একেবারে পাকিস্তান পাঠিয়ে দিব প্যাকেট কইরা বেটা। এজন্য কিছু বলা দরকার নাই। আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানের মধ্যে তালা লাগাও। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ। বললে ধরা খায়, চুপ থাকলে নাজাত পায়। এজন্য বলো কম, কম বলো, কম বলো। এমন প্রেক্ষাপটে কম বলো, যত কম। ফেসবুকে স্ট্যাটাস কম দাও, তো সুযোগই নাই, সব বন্ধ হুজুর। দেব কেমনে? সরকার মনে হয় হাদিস পাইছে, উলামা লীগ আছে না কিছু। আমলিকা আলাইকা লিসানাক, তোমার জবানকে কন্ট্রোল করো, জবানে তালা লাগাও। আমলিক, আমলিক মালিকানা, ইমলাক থেকে। আলাইকা লিসানাক, লিসান মানে জিহ্বা, তোমার জিহ্বার মালিকানা তুমি নাও, তোমার। এটাকে কন্ট্রোল করো। কিছু বইল হিসাব নিকাশ করে বলো। প্রত্যেকটা কথা বলার আগে প্রথমে চিন্তা করো, এরপরে ওজন করো, এরপরে মাঠে ছাড়ো। প্রথমে চিন্তা করো, ওজন করো, এরপরে মাঠে বলো। হিসাব নিকাশ করে করে বলো। 2 নম্বর করণীয়। করণীয় কয়টা? 3 নম্বর করণীয় হলো ওয়াবকি আলা খতিআতিক, আরেকজনের অপরাধ দেখতে যেও না, তোমার অপরাধের জন্য তুমি কাঁদো। ওয়াবকি আলা খতিআতিক, আমার ভাইয়ের রক্ত পাশে রঞ্জিত হয় জমিন। না না না, সরকার অপরাধী না, এমন জালেম সরকার ক্ষমতায় থাকার জন্য আমার আমলটাই দায়ী। কাঁদো, তওবা করো। আল্লাহর পয়গম্বর বলেন, আমালুকুম উম্মালুকুম। কাউন্সিলর বলো, চেয়ারম্যান বলো, এমপি বলো, মন্ত্রী বলো, রাষ্ট্রের প্রতিটা পদে পদে যারা দায়িত্বে আছে, উম্মাল, আমেল উম্মাল, এরা কিন্তু তোমার আমলের ফসল। এরা কিন্তু তোমার আমলের ফসল। এক সময় ছাত্র আন্দোলনে 1 জন মরলেই পদত্যাগ করত, 2 জন মরলেই পদত্যাগ করত। 5-7 জনের রক্তে জমিন রঞ্জিত হলে তারপরে ইতিহাস দেখা যায়, আরে আমি রাষ্ট্র থেকে আগে ভাগি, মানুষের রক্তের দাম আছে। এখন শত শত মারা যাবে, তারপরেও পদত্যাগ হবে না, কিছুই হবে না। কারণ বোঝা গেল আগে মানুষের আমল একটু ভালো ছিল, এখন আমল আরো খারাপ হয়ে গেছে। সহজ জিনিস। আমালুকুম উম্মালুকুম। কি আমি কি রাষ্ট্র যারা চালায় তাদেরকে খারাপ বলতেছি? আমি আমার কথা বলতেছি, আপনার কথা বলতেছি। আপনি তাকে গালি দেন কেন? এই অবস্থার জন্য আপনার আমল দায়ী। রাসূল বলে গেছেন, আপনি তওবা করেন, আপনি সুদ ছাড়েন, আপনি ঘুষ ছাড়েন, আপনার রাজ্য নিয়ে ফিকির করা দরকার নাই, আপনি ভালো হন। প্রত্যেকেই যদি আমরা ভালো হয়ে যাই, ভালো শাসক কুদরতিভাবে উপর থেকে ব্যবস্থা হবে। ফেরাউন 420 বছর ক্ষমতায় ছিল, মুসা তাকে মারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসা পারে নাই, বনি ইসরাইল পারে নাই, পয়গম্বর মুসা ফেরাউনকে মারে নাই। 420 বছরের ক্ষমতাবান ফেরাউনকে যখন উম্মত ঠিক হয়ে গেছে, উম্মত যখন ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل موذٍ في النار
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া রব্বে করিমের দরবারে যে মহান মালিক আমাদেরকে পরিস্থিতির মধ্যেও তার মহাব্বতে কোরআনের জলসায় আসার বসার সুযোগ করে দিয়েছেন কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মোটামুটি সবাই আতঙ্কে আছে, সবাই ব্যস্ত, সবার পরিবারই উদ্বিগ্ন কোথায় আছে। তো যাদের উদ্বিগ্নতা একটু বেশি মনে হয় একটা মেসেজ দিয়ে দেন লিখে, আমি আসি তাফসিরে সেফ জোন, নাকি ওই সে ইংরেজি? হ্যাঁ, মসজিদের চেয়ে নিরাপদ জায়গা তো আর কিছু নাই, নাকি আছে? সর্বোচ্চ সেফ জোনে একেবারে আল্লাহ তাআলার হেফাজতে পাহারাদারির মধ্যে আছি, কোনো টেনশন নাই। এটা দিয়ে মোবাইলটা সাইলেন্ট করেন, একটু পরে কাউ কাউ করবো, ইয়া করবে, মোবাইল বাজে উঠবে। আজকের দিনের জন্য বিশেষ কোনো ছাড় নাই। আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে যার যার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য। 15-20 মিনিট ধারাবাহিকতা রক্ষার জন্য ইনশাআল্লাহ তাফসির হবে। মোবাইল টোবাইল বন্ধ করে বসতে পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিব। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় যেটা সর্বদা হয়। গতকালকে বুখারীতে হাদিস পড়াইলাম, বুখারী জিলদে আউয়ালের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে আমলের গুণ, একটা হলো আমল সুন্দর হওয়া, আর একটা হলো আমল স্থায়ী হওয়া, চলমান থাকা। এটাও আমলের একটা গুণ। হুট করে একদিন করলাম একদিন করলাম না, শুধুমাত্র এই ধারাবাহিকতা রক্ষার জন্যেই আজকে বসা। মোটামুটি যারা একটু দূরের তালিকায় আছে তার মধ্যে তো আমিও একজন। হ্যাঁ, মোটামুটি যারা দূরের তালিকায়, আমার চেয়ে দূরেও আছে তাফসিরে উপস্থিত, বাকি আমিও মোটামুটি দূরের তালিকায়। হাউস বিল্ডিং, আবদুল্লাপুর, এ ধরনের স্পর্শকাতর জায়গাগুলো পাড়ি দিয়েই যেতে হবে, হ্যাঁ, যেগুলো আতঙ্কের স্থান আজকের দিবসের জন্যে, বর্তমান সময়ের জন্যে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জানের হেফাজত করেন, বলেন আমিন। এমন মৃত্যু আসলে কখনোই কাম্য না, কেউই কামনা করতে পারে না। নিষ্পাপ শিশু, পথচারী, বৃদ্ধ ব্যক্তি, যখন এ ধরনের, বাচ্চার তো কোনো অপরাধ নাই, তার তো কোটাও দরকার নাই, সে তো বাপ মা কোটায় ভর্তি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এত বাপ মা কোটায় খাইতেছে, কোটা আছে না, অনেক কোটা আছে। আমার কাছে প্রশ্ন আসছে, কোটা বিরোধী আন্দোলনের জন্য আমি ছাত্র হয়ে করণীয় কি, বর্জনীয় কি কি? তোমার কাজ হইল ঘরে বসে থেকে পড়ালেখা করা। এই বিশ্ববিদ্যালয় বন্ধ তো, ছাত্ররা রক্ত গরম কয়, হুজুর জওয়ান মানুষ রক্ত গরম করা উত্তর দিবেন, কি বলতেছেন এগুলো? তুমি আন্দোলন করে কি করবা? কি অর্জন তোমার আন্দোলনে? এই দেশের মধ্যে আন্দোলন করে কয়জনে কি করছে? তুমি ছাত্র মানুষ, বাপের হোটেলে খাও, বাস যতদিন খাইতে পারো খাইতে থাকো। এই আন্দোলনের জন্য হাদিসে পাকে আছে, এক জামানা এমন আসবে যে জামানায়
মানুষের রক্তের দাম কমে যাবে। এই সমস্ত মানজারগুলো 1450 বছর আগে আল্লাহর রাসূল সতর্ক করে গেছেন। কোন প্রেক্ষাপটে উম্মতের জন্য কি করণীয় সব আল্লাহর রাসূল জানায় গেছেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত। 6টা জিনিস যখন পৃথিবীতে আসবে ওই সময় তুমি বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তার মানে ওই সময় তুমি বসে বসে মৃত্যুর প্রস্তুতি নাও, তোমার আখের গোছাও, তোমার আমল সুন্দর করো, কারণ ওই সময় জমিনের উপরে থাকার চেয়ে জমিনের নিচটা তোমার জন্য দামি। সুবহানাল্লাহ। কয় কাজ? 6 কাজ। বাদিরু সিত্তাম বিল মাউত। 6টি জিনিসের মাধ্যমে মৃত্যুর সাথে প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ 6টি জিনিস কি? কি 6 জিনিস? আল্লাহর রাসূল উত্তর দেন, 1 নম্বর হলো ইমারাতুস সুফাহা। নির্বোধ অযোগ্য লোকেরা যখন ক্ষমতার মসনদে বসে যাবে, এই দৃশ্য যখন হবে তখন জমিনের উপরের চেয়ে তোমার জমিনের নিচে থাকা ভালো। ইমারাতুস সুফাহা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, রাষ্ট্রের পদে পদে অযোগ্য লোক বসে যাবে। কখন কি করতে হয়, কখন কি বলতে হয় এরা বুঝবে না। যা মন চায় তা করবে, যা মন চায় তা বলবে। এটা যোগ্য লোকের নেতৃত্ব না অযোগ্য লোকের নেতৃত্ব। এই যে একটা আন্দোলন চলতেছে, এই আন্দোলনটা তো 10 মিনিটে ঠান্ডা করে দেওয়া যেত। 10 দিন 12 দিন রাখাই লাগে না, কারণ যারা আন্দোলনে নামছে এরা গাঞ্জা খায়, হিরোইন খায়, ইয়াবা খায় এমন কোনো ছেলে না। কথা বলেন ঠিক না? এদের মাথায় আকল বুদ্ধি আছে, এরা শিক্ষিত ছেলে, এরা বুঝাইলেই বুঝে। একটা দাবি নিয়ে নামছে, বসো, তার সাথে আলোচনা করো। শিক্ষিত লোক, এদের একটা গ্রুপ প্রতিনিধি দল ডেকে পাঠাও, কতজনের সাথে বসা যায়, কতজনের সাথে আলোচনা করা যায়, বাস সংলাপ হোক, বসো, 10 মিনিটে ঠান্ডা করে দেওয়া যায়। এই গোটা দেশ আজকে অস্থির, সেই দাবি তো আদায় হবে, সেই কোটা সংস্কার তো হবে। মাঝে যে এতগুলো জান চলে যাচ্ছে এর দায় কে নেবে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। যে মায়ের বুকগুলো খালি হচ্ছে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করেন। এজন্য 6টা জিনিস যখন আসবে, 1 নম্বর ইমারাতুস সুফাহা, অযোগ্য নেতৃত্ব। আরেকটা জিনিস হলো কতিয়াতুর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে। আরেকটা জিনিস হলো ইস্তিগফাফান বিদ্দাম, মানুষের রক্তের দাম কমে যাবে। কুকুরকে মানুষ মারতে কুণ্ঠাবোধ করবে, কিন্তু মানুষ মারতে কুণ্ঠাবোধ করবে না। এই সমাজে এই দৃশ্য আছে না নাই? পাখিকেও এইভাবে গুলি করে না, মানুষকে যেভাবে গুলি করে মানুষ। আমি যে গত মঙ্গলবার দিন একটা মাহফিলে গেলাম কিশোরগঞ্জ, হোসেনপুর পার হয়ে যখন বিশ্ব রোডে জেলখানার কাছাকাছি, দিনে মাহফিল ছিল, জোহরের পরে বয়ান ছিল, তো হঠাৎ করে রাস্তায় একটা কুকুর এপাশ থেকে এই পাশে যাচ্ছে, গাড়িও স্পিডে ছিল, ড্রাইভার সাহেব হঠাৎ দেখছে, তাও অনেক অনেক কষ্ট করে কন্ট্রোল করছে ওনার গাড়িটাকে। কুকুরটা মরে নাই, কিন্তু হালকা একটু বাড়ি খাইছে। কিন্তু দেখলাম আমি তাকাইয়া, যিনি ড্রাইভিং সিটে আছেন ওনার মানে চেহারাটা খুব মলিন হয়ে গেছে এবং খুব আফসোস করতেছে, হায় কুকুরটার গায়ে লাগলো, বাড়ি খাইলো। আমিও জিজ্ঞেস করলাম মরলো কিনা, না হুজুর মরে নাই, মরে নাই। তো একটা কুকুরকে মারতে বা একটা কুকুর লেগে গেছে, তাও যদি মনুষ্যত্ব থাকে তাহলে দিল কাঁপে। কথা বলেন ঠিক না? কোথায় আমাদের মনুষ্যত্ব আজকে? মানুষের রক্তে জমিন রঞ্জিত হয়, মানুষের লাশ পড়ে থাকে, আত্মা কাঁপে না। এই সমাজ 1450 বছর আগে রাসূল বলে গেছেন, এমন দৃশ্য, এমন মানজার তোমার দেখতে হবে। দেখবে এমন দৃশ্য, করবেটা কি ওই সময়? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সুনানে তিরমিজির হাদিস। পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নাজাহ,
পয়গম্বর মুক্তি কোন পথে? কোন পথে গেলে আমি মুক্তি পাবো? কোন রাস্তায় চললে আমার মুক্তি হবে? কোন কাজ করলে আমি বাঁচতে পারবো? দুনিয়াও নাজাত, আখিরাতেও নাজাত, এমন পথ পয়গম্বর কি? আল্লাহর পয়গম্বর বলেন, উকবা, একটা সময় আসবে যে সময় তোমার ঘরের ভিতরে অবস্থান করা বাহিরের চেয়ে ভালো। সুবহানাল্লাহ। বুঝেন? বাইরে কি করবা? গুলি খাইবা? বাইরে কি করবা? মরবা। 150, 200, 250, 500 মরে গেলে কি হবে? 500 মারা গেলে কি হবে? তোমার রক্তে তো কোনো কিছু হবে না। তোমার রক্তের দাম তো কুত্তার রক্তের চেয়েও কম। কথা বলেন ঠিক না? যে জাতি মানুষের রক্তের মূল্যায়ন করতে পারে, ওই সময় রক্ত ঝরাইলে লাভ হয়। যে সমাজে রক্তের কোনো দাম থাকে না, ওই সমাজে রক্ত ঝরানো বেহুদা। ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে তালা লাগায় বসো। হাদিসের নির্দেশনা, হাদিসের নির্দেশনা। রাসূল বলেন, মুক্তি পাইতে চাইলে কয় কাজ? 3 কাজ। 3 কাজ। মুক্তির জন্য কয় কাজ? 3 কাজ। 6টা হলো কিয়ামতের আলামত। আর মুক্তির জন্য কাজ কয়টা? এ ধরনের প্রেক্ষাপটে আমাদের করণীয় কয়টা? 3টা। নাম্বার 1, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়। বাইতুন, ঘর। বাইতুকা, তোমার বাড়িটা। ওয়ালিয়াসাকা, তোমার জন্য যেন জায়গা হয়, প্রশস্ত হয় তোমার ঘর। মানে আরেকজনের বাড়িতে যাওয়া দরকার নাই, দোকানে যাওয়া দরকার নাই, তোমার ঘরে তুমি থাকো। খাইলে খাও, নাইলে না খাও, তাও বেঁচে থাকো। কারণ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি মনে করতেছো কোটা বাতিল হইলেই তোমার চাকরি হবে? কে বললো তোমাকে? বললোটাকে? 3 লক্ষ 4 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ ছাত্র প্রতি বছর কর্মসংস্থানের ফিকিরে বের হয়ে আসতেছে। 3-4 হাজার কর্মসংস্থানের মধ্যে কোটা বাদ দিলেই বাকি তোমার চাকরি যে হবে তার গ্যারান্টি কি? এই সরকার তোমাকে খাওয়াইতে পারবে না। কোটা 1% যদি না থাকে, তোমার চাকরির গ্যারান্টি হবে না। চাকরি আসবে তো আসমান থেকে। রিজিকের মালিক কে? আরো আসতে বলেন। সরকারে খাওয়ায়? সরকার খাওয়ায় না। বুঝেন, এগুলো ঈমান। আপনার রিজিকে যদি থাকে আপনি খাইবেন। আপনার কপালে যদি চাকরি লেখা থাকে আপনি চাকরি পাইবেন, 1000 কোটা থাকলেও। ভুল করতেছেন কেন? বুঝেন জিনিসগুলো। আজকে জুমাতেও আমি বলছি, অনেকে হয়তো আমার কথা রাজনীতি, আসলে আমি রাজনীতি করতে যাই না। রাজনীতি করাটা খারাপ তা বলতেছি না, রাজনীতি করার জায়গায় করতে হবে। বাকি এই মঞ্চটাতে স্পষ্ট নির্দেশনা কখন তোমার জন্য কি করণীয়। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাহ ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কুরআনে কারীমের আয়াত। জমিনে যে প্রাণীটাই বিচরণ করে তার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এই যে আন্দোলন, কোঠা বিরোধী আন্দোলন, কোঠা সরাইতে হবে কেন? চাকরির জন্যই তো। চাকরিটাই তো মূল। কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না এমনি। তোর মধ্যে যদি 56%, 52%, 50% যদি বিভিন্ন কোটা দিয়ে নিয়ে যায়, তাহলে বাকিদের আরো নাই। এমনি তো নাই, আরো নাই। এই নাই দূর হবে না। নাই, তোমার এই প্রশস্ত জমিন, এত বিশাল জমিনের মধ্যে, আল্লাহর জমিনে আল্লাহ কুকুর শুকরকে না খাওয়ায় রাখেন না। তুমি মানুষ, তোমাকেও না খাওয়ায় রাখবে না। তুমি আল্লাহর হয়ে যাও। তুমি আল্লাহর হও। তুমি কারো গোলামি করো না। ইজ্জতের রিজিক তোমার দুয়ারে আল্লাহ তাআলা পাঠাবেন। সুবহানাল্লাহ। রিজিকের ওয়াদা ইলমের সাথে নয়, রিজিকের ওয়াদা আলেম হওয়ার সাথে নয়, রিজিকের ওয়াদা সরকারের সাথে নয়, রিজিকের ওয়াদা রাষ্ট্রপ্রধান হওয়ার মধ্যে নয়, প্রেসিডেন্ট হওয়ার মধ্যে নয়, সেনাবাহিনীর মধ্যে নয়। সরকারি চাকরির মধ্যে রিজিকের ওয়াদা নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, রিজিকের ওয়াদা হলো তাকওয়ার সাথে, তাকওয়ার সাথে। সুবহানাল্লাহ। তোমার দিলের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় জায়গা নিয়ে যায়, তুমি যদি গুনাহমুক্ত জীবনটা বান্দা করতে পারো, পৃথিবীর সব মানুষ যদি না খেয়ে থাকে, আল্লাহ তাআলা কখনো কোনো মুত্তাকি বান্দাকে না খাওয়ায় রাখেন না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রিজিক এক পথে, তুমি যাও আরেক পথে, তুমি তালাশ করতেছো ভিন্ন পথে। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের ঢালকানগরের মুহতামিম হুজুর শোনাইছিলেন। আমরা যখন ছাত্র জামানায় পড়ে কিতাবে পড়ছি, সর্বপ্রথম হুজুর শোনাইতেছেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন প্রস্রাব করতে গেছেন, পেশাব করতেছেন পেশাবখানায়। মনে করেন ওই যে আগে তো খোলা জায়গার মধ্যে, জংলা টংলার মধ্যে, বাড়ির পিছনে, বাড়ি থেকে একটু দূরে টয়লেট ছিল। যাই এক জায়গায় গেছেন, উনি হাজত সারতেছেন। এই হাজত সারতে ওনার কাছে একটা ইঁদুর 14টা স্বর্ণের টুকরা মুখের মধ্যে করে বাজাইয়া ছোট ছোট টুকরাই না ওনার সামনে রাখছে। কয়টা? 14টা। আমরা হইলে সাংবাদিক ডাকতাম, হ্যাঁ, এই দেখো আমি কত বড় বুজুর্গ, বাথরুমে আল্লাহ রিজিক পাঠাইছে। সাহাবী সবগুলো জমা করছেন, নিয়ে গেছেন, প্রস্রাব সব শেষ করে রসুলের কাছে এই স্বর্ণের টুকরাগুলো নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাইছি, এটি কি জায়েজ আমার জন্য? সুবহানাল্লাহ। কারণ পাইলেই খাইতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো ঘি গু যা পায় তাই খায়, সমানে খায়, হালাল হারামের কোনো বাজ বিচার নাই, সামনে আইলেই হইল, আসলেই হলো। যে কারণে উম্মতের ডাক আল্লাহ তাআলা শুনে না, দোয়া কবুল হয় না, কারণ রিজকে হালাল নাই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে রিজকে হালালের ইহতিমামের তৌফিক দেন, বলেন আমিন। রাসূল ফতোয়া দেন না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার আদেশ ছাড়া। ঠিক এই মুহূর্তে আয়াতে কারিমা নিয়ে আসছেন জিবরাইল। হাবিব, একটু আগে না আয়াত আসলো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ তাআলা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে এখানে গেছে প্রস্রাব সারার জন্য, জরুরত সারার জন্য, এখানেও যে রিজিক আসবে তার ধারণাও ছিল না। আল্লাহ তাআলা এই আয়াতের মিসদাক হিসাবে তার জন্য রিজিক পাঠিয়ে দিয়েছেন। রিজিকের মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ। এজন্য হযরতে উকবা ইবনে আমের সুনানে তিরমিজির হাদিস, রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে? এই ধরনের প্রেক্ষাপটে মুক্তির 1 নম্বর কাজ, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরে থাকো। আমলিক আলাইকা লিসানাক, 2 নম্বর, তোমার জবানে তালা লাগাও। নাম নিবা, বিপদে পড়বা, কথা কয় না, কি বলতে যাইবা, ভালো বলবা তো রাজাকার হয়ে যাইবা। আস্তে আস্তে গন কেন, ভালো কইবা তাও রাজাকার হয়ে যাইবা, আর খারাপ কইলে তো একেবারে পাকিস্তান পাঠিয়ে দিব প্যাকেট কইরা বেটা। এই জন্য কিছু বলা দরকার নাই। আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানের মধ্যে তালা লাগাও। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ। বললে ধরা খায়, চুপ থাকলে নাজাত পায়। এজন্য বলো কম, কম বলো, কম বলো। এমন প্রেক্ষাপটে কম বলো, যত কম। ফেসবুকে স্ট্যাটাস কম দাও, তো সুযোগই নাই, সব বন্ধ হুজুর, দিব কেমনে? সরকার মনে হয় হাদিস পাইছে, উলামা লীগ আছে না কিছু। আমলিকা আলাইকা লিসানাক, তোমার জবানকে কন্ট্রোল করো, জবানে তালা লাগাও। আমলিক, আমলিক মালিকানা, ইমলাক থেকে। আলাইকা লিসানাক, লিসান মানে জিহ্বা, তোমার জিহ্বার মালিকানা তুমি নাও, তোমার, এটাকে কন্ট্রোল করো। কিছু বইল, হিসাব নিকাশ করে বলো। প্রত্যেকটা কথা বলার আগে প্রথমে চিন্তা করো, এরপরে ওজন করো, এরপরে মাঠে ছাড়ো। প্রথমে চিন্তা করো, ওজন করো, এরপরে মাঠে বলো। হিসাব নিকাশ করে করে বলো। 2 নম্বর করণীয়। করণীয় কয়টা?
3 নম্বর করণীয় হলো ওয়াবকি আলা খতিআতিক, আরেকজনের অপরাধ দেখতে যেও না, তোমার অপরাধের জন্য তুমি কাঁদো। ওয়াবকি আলা খতিআতিক, আমার ভাইয়ের রক্ত পাশে রঞ্জিত হয় জমিন। না না না, সরকার অপরাধী না, এমন জালেম সরকার ক্ষমতায় থাকার জন্য আমার আমলটাই দায়ী। কাঁদো, তওবা করো। আল্লাহর পয়গম্বর বলেন আমালুকুম উম্মালুকুম, কাউন্সিলর বলো, চেয়ারম্যান বলো, এমপি বলো, মন্ত্রী বলো, রাষ্ট্রের প্রতিটা পদে পদে যারা দায়িত্বে আছে উম্মাল, আমেল উম্মাল, এরা কিন্তু তোমার আমলের ফসল, এরা কিন্তু তোমার আমলের ফসল। এক সময় ছাত্র আন্দোলনে একজন মরলেই পদত্যাগ করত, 2 জন মরলেই পদত্যাগ করত, 5-7 জনের রক্তে জমিন রঞ্জিত হলে তারপরে ইতিহাস দেখা যায় আরে আমি রাষ্ট্র থেকে আগে ভাগি, মানুষের রক্তের দাম আছে। এখন শত শত মারা যাবে, তারপরেও পদত্যাগ হবে না, কিছুই হবে না, কারণ বোঝা গেল আগে মানুষের আমল একটু ভালো ছিল, এখন আমল আরো খারাপ হয়ে গেছে। সহজ জিনিস। আমালুকুম উম্মালুকুম, কি আমি কি রাষ্ট্র যারা চালায় তাদেরকে খারাপ বলতেছি? আমি আমার কথা বলতেছি, আপনার কথা বলতেছি। আপনি তাকে গালি দেন কেন? এই অবস্থার জন্য আপনার আমল দায়ী, রাসূল বলে গেছেন। আপনি তওবা করেন, আপনি সুদ ছাড়েন, আপনি ঘুষ ছাড়েন, আপনার রাজ্য নিয়ে ফিকির করা দরকার নাই, আপনি ভালো হন। প্রত্যেকেই যদি আমরা ভালো হয়ে যাই, ভালো শাসক কুদরতিভাবে উপর থেকে ব্যবস্থা হবে। ফেরাউন 420 বছর ক্ষমতায় ছিল, মুসা তাকে মারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসা পারে নাই, বনি ইসরাইল পারে নাই, পয়গম্বর মুসা ফেরাউনকে মারে নাই। 420 বছরের ক্ষমতাবান ফেরাউনকে যখন উম্মত ঠিক হয়ে গেছে, উম্মত যখন আল্লাহর সাথে কানেকশন করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিচ্ছেন। নমরুদকে কোন বাহিনী নমরুদকে ক্ষমতা থেকে নামাইছে? হ্যাঁ বুঝেন, গোটা সব মানুষ। কিন্তু রবের সাথে যখন কানেকশন হয়েছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিবেশ ঠিক করে দিচ্ছেন। পরিবেশ উপর থেকে ঠিক হবে, তুমি পরিবেশ বদলাইতে পারবা না, তুমি তোমার নিজেকে বদলাও। তুমি ঠিক হও মিয়া। এত দেশের ফিকির, এত জনদরদি, তুমি তোমার নিজের ঘুষ ছাড়ো না এখনো? আজকে ফজর পড়ো নাই তো আন্দোলন করতেছো? কিসের আন্দোলন করো তুমি নামাজ বাদ দিয়ে? কোথায় পাইছো এই আন্দোলন? আগে তুমি ঠিক হও। দেশ নিয়ে ফিকির তোমার, যারা দেশ চালায় তারা করুক, তুমি তোমার ফিকির করো। এটা হলো যে ছাত্র লিখছে কোঠা বিরোধী আন্দোলনে আমি ছাত্র হয়ে আমার জন্য করণীয় বর্জনীয় কি? তার করণীয় বর্জনীয় হাদিসের আলোকে আমার এলেম মতো যতটুকু গ্রহণ, আপনার ভালো লাগলে করবেন, না করলে করবেন না, আপনার ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে যার যার অবস্থানে শুধরাবার তৌফিক দেন, বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. استغفار بولي استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. হুজুর গায়েবানা জানাজা কি, এটা কেন পড়ানো হয় এবং জায়েজ না জায়েজের ক্ষেত্র সম্পর্কে দয়া করে একটু জানাবেন। গায়েবানা জানাজা বলতে কিছু নাই। গায়েবানা জানাজা লাশের উপস্থিতিতে করতে হয়। আমাদের দেশে যে গায়েবানা জানাজাগুলো চলে বা অন্যান্য দেশে চলে কিনা আমি জানি না। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের হালতই জানি। বাংলাদেশে যে সমস্ত গায়েবানা জানাজাগুলো চলে, এটা একটা রাজনৈতিক, মানে এটাকে কি বলে, কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি। যেমন রাজনৈতিক অবরোধ একটা কর্মসূচি, হরতাল একটা কর্মসূচি। এটা শরীয়তে কোনো ভিত্তি নাই। শরীয়তে গায়েবানা জানাজার কোনো ভিত্তি ফিকহে হানাফিতে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, এটা সাঈদ সাহেবের ইন্তেকালের পরেও এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম গায়েবানা জানাজা সম্পর্কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গায়েবানা জানাজা একটা ছিল। ইতিহাসে তালাশ করে অনেকে পায়। নাজাশী বাদশার জানাজা
আল্লাহর রাসূল পড়াইছিলেন। বাকি ওই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন মুআজিজাতান, নবীর মুআজিজা অলৌকিক ক্ষমতা হিসাবে। যারা নবী হন তাদের অলৌকিক কিছু ক্ষমতা থাকে, স্বাভাবিকের চেয়ে একটু পাওয়ার, আল্লাহ প্রদত্ত কিছু পাওয়ার থাকে। যেমন মনে করেন আপনার আঙ্গুল সারাদিন টিপলে এক গ্লাস পানি হইব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপেন দেখেন পানি টানি কিছু বাইরে হয় কিনা। ওযু করতে পারবেন? কুলি করার পানি তো পাইবেন না। আপনি আমার আঙ্গুল থেকে কোনো পানি বের হবে না। কিন্তু আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ পানি নাই, ওযুর পানি দরকার। আমরা সাহাবীর সংখ্যা ৩০০-র উপরে। আল্লাহর রাসূল বলেন তালাশ করে দেখো কারো কাছে পানি টানি আছে কিনা। একজনের পাত্রের কোনায় এক ঢোকের মতো বা অল্প একটু মোটামুটি সামান্য পানি পাওয়া গেছে। রাসূল বলেন আনো, নিয়ে আসছেন। পয়গম্বর ওখানে, আল্লাহর পয়গম্বর নিজের আঙ্গুল মোবারকগুলো এইভাবে পানির মধ্যে ডুবাইয়া দিচ্ছেন আর বলেন যে এখান থেকে সবাই পানি নিতে থাকো। সাহাবায়ে কেরাম পানি নিয়ে নিজের পাত্র ভরতেছেন পান করার জন্য। যাদের ওযু দরকার ওযু করতেছেন, যাদের গোসল দরকার গোসল করতেছেন, সবার পাত্র ভরে রাখতেছেন। এক সাহাবী বলেন আমি দেখি আরে পানি না নাই, একটু অল্প সামান্য একটু পানি, এত পানি কোত্থেকে আসতেছে? তাকায় দেখি আল্লাহর রাসূলের আঙ্গুল মোবারকের মাঝখান দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছে। এটা বুখারীর বর্ণনা, সহিহ হাদিস। এটা অলৌকিক ঘটনা, এটা রাসূলের অলৌকিকতা। তো নবীর সবকিছু আপনার জন্য আদর্শ, মানতে হবে, বিশ্বাস করতে হবে। কিছু কিছু বিষয় নবীর সাথে খাস, এটা উম্মতের হবে না। সাহাবী নাজ্জাশীর জানাজা যখন পড়ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী বাদশার জানাজা যে পড়ছেন, এই জানাজার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লেখেন মুআজিজা হিসাবে আল্লাহর রাসূলের সামনে আর ওই লাশের সামনে মাঝের মাটিটা সরে গেছিল। পর্দা ছিল না, কোনো হায়েল ছিল না। নবীজি লাশকে দেখছেন, নবীজির সামনে লাশ উপস্থিত ছিল। সাহাবীরা দেখে নাই, কিন্তু নবী লাশ সামনে রেখেই জানাজা পড়ছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং ওইটা গায়েবানা জানাজা ছিল না, ওইটা গায়েবানা জানাজা ছিল না। গায়েবানা জানাজা বলতে ফিকহে হানাফিতে কোনো কিছু নাই। এটা একটা মানে ইমোশনাল, আবেগের থেকে এটা করে, নিজের দিল সান্ত্বনা। এটা করলে কোনো সওয়াব টব নাই, বরং গুনাহ হইতে পারে। শরীয়তে যেহেতু নাই, এটাকে সওয়াব মনে করে করলে তো বিদআত হবে। যে কাজ শরীয়তে নাই, শরীয়তে নামাজ কয় ওয়াক্ত? আপনি সুযোগ আছে যখন, এটা কমপ্লিট শাটডাউন চলতেছে, যেহেতু অফিস টফিস সব বন্ধ, ঠিক আছে 1-2 ওয়াক্ত বাড়তি পড়ি আপাতত। সুযোগ যখন আছে সওয়াব হবে, বরং ঈমান নিয়ে টান দিতে পারে। এজন্য শরীয়তে যেটা ইবাদত ওটাই ইবাদত, শরীয়তে যেটা ইবাদত না এটা ইবাদত না। যারা কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়ে মারা যাচ্ছে তাদেরকে শহীদ বলে অভিহিত করা যাবে কি? খুব কঠিন প্রশ্ন। শহীদ বলে অভিহিত করা যাবে না যাবে, মজলুম তো নিশ্চিত। হ্যাঁ, শহীদ হোক বা না হোক, মজলুম তো নিশ্চিত। গণতান্ত্রিক কোনো আন্দোলনে, গণতান্ত্রিক সরকারের কাছে কোনো দাবি আদায় করে, কোনো দাবি আদায়ের জন্য যদি নিহত হয়, হরতাল এগুলো শহীদ হয় কিনা, এ ব্যাপারে মুফতিয়ানে কেরামের মাসআলা হলো যে দাবিটা প্রতিষ্ঠা করতে যাচ্ছ, শহীদ হওয়ার জন্য কিছু শর্ত আছে। শহীদ হওয়ার যে সমস্ত শারায়েত, ওগুলো গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে সবগুলো শহীদে হাকিকির শর্ত পাওয়া যায় না। বাকি শহীদে হুকমি একটা আছে, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় সেও শহীদ। মজলুম, মজলুম হয়ে যদি কেউ মারা যায় সেও শহীদের মর্যাদা পায়, সেও শহীদের মর্যাদা পায়। বাকি এখানে গেলে ওই যে যুদ্ধের ময়দানের যে শহীদ, এনে গিয়ে মরলে শহীদ হইবেন এমন কোনো কিছু শরীয়তে নাই। সুতরাং জজবা টজবাকে কারে উঠাইবেন কারে নামাইবেন সব সমান। কিলাহুমা বরাবরান, অর্ধেক আরবি অর্ধেক বাংলা। কাকে উঠাবেন কাকে নামাবেন, কে আপনার ইসলামের জন্য কাজ করবে, কে আপনার জানমালের হেফাজত করবে। কেউ চুরি কইরা ঋণ করছে আর কেউ এসে ঋণ পরিশোধ করবে, সে আপনার গাড়ি বাড়াইতেই থাকবে, আপনার ট্যাক্স বাড়তেই থাকবে। বলবে আগে ঋণ করে গেছে 15 বছর, এই ঋণ পরিশোধ করি। আপনি তো মনে করতেছেন সব আইনা বাপের হোটেলতে দিয়ে আপনার দেশ স্বাভাবিক করে ফেলবে, মোটেও না। এই জন্য দোয়া করেন আল্লাহ তাআলা এমন ইসলামী খেলাফতের এমন কোন তৃতীয় শক্তি, আল্লাহ যারা আসলেই জনদরদি, যারা আসলেই দেশের দরদি, যাদের মাধ্যমে আসলেই জনগণের উপকার হবে, এমন কাউকে আল্লাহ তাআলা মসনদে বসায় দিক। এটা বেশি বেশি চান আল্লাহর কাছে, এ আল্লাহ আমি সুখের সমাজ দেখতে চাই। চাওয়াটা তো অপরাধ না, চাওয়াটা অপরাধ না।
আল্লাহ আমাদের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে একটারে আনলেও শান্তি পাইতেন না। আল্লাহ গায়েবেতে যদি কাউরে পাঠায় তাহলে শান্তি পাইবেন আর কি। স্ত্রীর খুশির জন্য দাড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে কেমন কাজ? স্ত্রীর খুশির জন্য দাড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে কবিরা গুনাহ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির মনোরঞ্জনের জন্য স্রষ্টার অবাধ্যতার কোনো সুযোগ শরীয়তের মধ্যে নাই। হুজুর কারবালার ট্র্যাজেডিটা কি? এর জন্য কে বা কারা দায়ী? আর কারবালার ঘটনা থেকে কি আমাদের জন্য কোনো শিক্ষণীয় বিষয় রয়েছে? বিস্তারিত বললে উপকৃত হব ইনশাআল্লাহ। সুযোগ মতো বলবো, সুযোগ মতো। আজকে তো আর সুযোগ নাই, অনেক সময় আপনাদের হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে সহি সালেমভাবে যার যার ঘরে পৌঁছায় দেন। নামাজ পড়েন, দেশের জন্য দোয়া করেন, বিশেষভাবে দেশের জন্য দোয়া করেন। যারা মারা যাইতেছে, নিহত হচ্ছে, নিরীহ পথচারী কিংবা ছাত্র, সকলের জন্য দোয়া করেন। যারা হসপিটালে আছে তাদের জন্য দোয়া করেন। রাষ্ট্রপ্রধান যারা, তাদের জন্য দোয়া করেন। আল্লাহ এদেরকে বুঝ দেখ, হেদায়েত দেখ। হেদায়েত বুঝ না থাকলে খারার উপরে নিয়ে যাক, এটা দোয়া, এটা তাদের জন্য কল্যাণ কামনা। কারণ এরা জুলুম করে, এরা তো জাহান্নামে নিজেদের ইয়া বাড়াইতেছে। জালেমের জন্য এভাবে দোয়া করতে হয়, এটা দোয়ার তরিকা শিখাইলাম। দোয়ার তরিকা এটা। এ আল্লাহ তুমি এদেরকে সঠিক বুঝ দাও, এ আল্লাহ তুমি হেদায়েত দাও। আর যদি হেদায়েত কপালে না থাকে এক্ষুনি ধরো, এই মুহূর্তে ধরো। এভাবে দোয়া করতে হয়, এটা দোয়ার আদব। কারণ যত বাড়বে তত তার জাহান্নামের শাস্তিটা বাড়বে। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন যাইতেছেন, উনি সফরনামার মধ্যে লেখেন, জালেমেরা খুফতা দিদাম নিমরুজ। আমি একদিন হাইটে হাইটে যাইতেছি, দেখি এক জালেম ঘুমাইতেছে নিশ্চিন্তে। আমি তখন তার দিকে তাকায় বললাম, ওহ তুমি জালেম, ঘুমাইতেছো? তুমি জাগ্রত থাকার চেয়ে আসলে তোমার ঘুমে থাকাটা ভালো। কারণ হলো যতক্ষণ তুমি ঘুমাইবা এতক্ষণ পৃথিবীর মানুষ তোমার জুলুম থেকে শান্তি পাবে। এটা বইলা শেখ সাদি বলেন, আমি আরো এক দুই কদম সামনে গেলাম, কিছু দূর গিয়ে আমার মনে হইল না, দোয়াটা হয় নাই। শেখ সাদি বলতেছেন, গুলিস্তার মধ্যে আছে, আমার কাছে মনে হইলো না, দোয়াটা হয় নাই। আমি আবার দৌড়ে পিছনে আসলাম, আইসা বললাম, এই তোমার ঘুমটা তো ভালো, তবে ঘুমের চেয়ে তুমি মরে যাওয়াটা আরো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আর এটা দোয়ার তরিকা। কারণ ঘুমাইতেছো, ঘুম তো আর সারা জীবন চলে না। 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টা, আরে 48 ঘন্টা, 72 ঘন্টা পরে হইলেও ঘুম ভাঙবে। ঘুম ভাঙবে, ভাঙে তো আবার তুমি জুলুমের স্টার্ট দিবা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং তোমার এই জুলুম করার চেয়ে তোমার মরে যাওয়া অনেক ভালো। এটা আমার জন্য ভালো না, তোমার জন্য ভালো। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন, বলেন।